क्या कर गया मुझसे जुदा कर गया तेरी नजर से क्या कर गया मुझसे जुदा कर गया। कि रे बाबन এই যে বৃষ্টির ওয়েদারে একটা কি গান শোনাবি না? আমি জানি এই কথাটা বলার পরেই বাবু একটা গানের ডালি নিয়ে চলে আসবে। বৃষ্টির ওয়েদারে বাবু তোমাকে কিন্তু গান করতেই হবে। বৃষ্টির ওয়েদারে একটা গান বাবু হয়ে যাক, কারোর কথা শুনবে না, তুমি গানের ডালি নিয়ে চলে আসবে। তুমি শুধু লাইভে এসেই গান করবে মাইয়া ছেলেদের দেখা, হ্যাঁ? কারণ তুমি নিজেও জানো লাইভটা শুধু মহিলারাই দেখে, তাই মাইয়া ছেলেদের দেখলে তোমার কেমন শরীরে পুলক জাগে, আর তুমি কেমন বাদরের মতো লাপাইতে লাপাইতে এই গানটা করব, ওই গানটা করব, ওই গানটা করব, গান করতে থাকো না। এমনি দিন ব্লগটাকে সুন্দর করার জন্য তুমি একটা গান করতে পারলে না বর্ষার? তুমি যদি একটা ভালো গান করতে, তাহলে এই যে টুকলি বাইরে বৃষ্টির ওয়েদার দেখাচ্ছে, বৃষ্টি ভেজা ওয়েদার দেখাচ্ছে, সেই ওয়েদারে কি আর গুগল থেকে বা অন্য কোথা থেকে গান নিয়ে প্লে করতে হতো? তোমার গানই শুনিয়ে দিত। সেই সব নেই, খালি বাবু ঘুমাবে। আর কি ওয়েদার বলো বাবু, রোম্যান্টিক বৃষ্টির ওয়েদার, ঘুমানোর ওয়েদার। মানুষ স্বস্তি পায়নি। যা গরম পড়েছিল জুন মাসে, যা গরম দিয়েছিল গত সপ্তাহে, সেই গরম থেকে স্বস্তি বা রেহাই দিচ্ছে কিন্তু এই বৃষ্টি। এইটা স্বীকার করতেই হবে। আর টুকলি যখন এই কথাটা বলেছে যে এটা ডিপ্রেশনের বৃষ্টি, তখন তো রে রে করে একজন ভিউয়ার্স বলছে, কি বললেন, কেন বললেন? আরে ওইটার মাথা খারাপ আছে, ওইটার কথা ধরবা না, বুঝেছ? ওইটা নিজেই ডিপ্রেশনে রয়েছে। তাই ডিপ্রেশনের বৃষ্টি, ডিপ্রেশনের ঝড়, ডিপ্রেশনের খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া তো ডিপ্রেশন কখনোই হয় না, কারণ ও সব সময় গান্ডে পিণ্ডে গিলতেই আছে, ও নিজেই ডিপ্রেস। তাই ডিপ্রেশনে সব কিছু ও কইতে লাগে। যেটা বলছিলাম আর কি, जब मैं बारिश बन जाओ तब तुम बारिश बन जाना, जब कम पड़ जाए सांसें तो मेरा दिल बन जाना, तुम्हें बारिश से भी प्यार लगता है, आजकल तुझसे भी तो यार लगता है। बाबू আমি তোমার জন্য বারিশের গান শোনালাম, তুমি আমার জন্য, আমাদের দর্শকদের জন্য ভিডিওর সামনে আসো। শুধু তুমি কি এই পণই করে নিয়েছো টুকলিকে? না না না, আমি আসবো না। যেই দিন মেয়ে ছেলেদের লাইভ আমাকে দেখাবা, মেয়ে ছেলেরা কমেন্টস করে বলবে, ও কি সুন্দর গান হচ্ছে, কি সুন্দর গাইছি, সেদিনই আমি আসবো। এমন করলে তো হবে না। দেখো সকালবেলায় উঠে টুকলি আমাদের চুল দেখিয়ে দিচ্ছে, পদু চুল সব দেখিয়ে দিচ্ছে, কারণ আমরা বলেছিলাম যে চুল কেটে ভালো লাগেনি। আর সেই কথাটা কি মিথ্যে? কমেন্ট সেকশনে একজন বলেছে, আপনার আগের চুলগুলোই তো ভালো ছিল, কেন খামোকা কাটতে গেলেন? যাই হোক, সেটাতে লাভ সাইনও দেয়নি, কিছুই দেয়নি। টুকলি নিজেও জানে যে চুলগুলো তো কেটে ফেলেছি, সত্যনাশ করেছি, এবার পুজোতে এইভাবে করেই ঘুরতে হবে। যতই টুকলিকে লাইভে এসে বলুক না কেন, আদৌ বলেছে কি না তার সেই চ্যাটটা আমি দেখতে পারিনি। টুকলি নিজেই কমেন্টস করে করে শোনাচ্ছে, হ্যাঁ চুলটা কেটে অন্যরকম লাগছে, কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে ওই কেমন লাগছে, বাদরের মতো লাগছে। বাদরের তার লম্বা লম্বা চুল হয় না, সামনের দিকে এরম এরম চুলগুলি হয়, পুরো বাদর লাগছে, বান্দরের মতো লাগছে। আর সেই সাথে গরিলা, সেই সাথে শিবপাঞ্জি, কত নাম তোমার দিয়েছি গো। হ্যাঁ, তবে যাই নাম হোক না কেন, একটা নাম সেরা সেরা, সেটা হচ্ছে টুকলি বুড়ি। যাই হোক, টুকলি বুড়ি বলেই দিচ্ছে, যেই বেসিনে আমি কুলকুচি করি, যেই বেসিনে আমি সব কিছু করি, শুধু পদুটা ধুতে পারি না। সেই বেসিনে আমি 5 বার করে কাচের মতন চাল ধুই। তোমরা কি ভাবো
শুধু কুলকুচি করার মধ্যে সময় নষ্ট করি। এই মালটা যদি একটু নিচু থাকতো তাহলে এটাতে স্নানও করতাম। ভাবো দর্শক বন্ধুরা, যে কিনা বাবার এত সুন্দর আরাধনা করে, সে বাবার বাসন রাত্রিরে কোথায় মাজলো বসে? নিজেই বললো বাবার বাসন মেজে রাখলাম। কোথায় বসে মাজলি রে? ওই বেসিনে? ওই কারণে দেখাতে পারলি না? কি অসভ্য মহিলা! আরে পুজো তুলে দে, পাঠ তুলে দে। হ্যাঁ, জোর করে কে পুজো দিতে বলেছে? যে জিনিস আমি করতে পারবো না সেই জিনিস আমার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্রদ্ধা ভক্তি না থাকলে এই জিনিস করে কোনো প্রয়োজন নেই। বাইরে ট্যাঙ্কির কলটা আছে, ওখানে বসে মাছ ঠাকুরের বাসন কুসুম, যদিও বা ওখানে মাছ ধয়, তবুও কলপার ভালো করে ধুয়ে মানে ঝেঁটিয়ে সেখানে মাছ, তা না ওই বেসিনটার মধ্যে মাঝে গো। হ্যাঁ, এবার বলবে আমি যদি কলপারে মাছ ধুতে পারি, সেখানে যদি বাসন মাজতে পারি, তাহলে এখানে কুল করে এখানে মাছ দেবে, এখানে আমি বাসন মাজতে পারবো না কেন? আরে লজিকের পুরো ধারি। যাই হোক, তোমাদের শেখালেও কুমড়ো, বেগুন, আলু দিয়ে পিন্ডি আর সেই সাথে ভেন্ডি। তা সেই কথা বলছি না, বলছি যে মঙ্গলবার, তো মঙ্গলবার বলে ওই নিরামিষই খাচ্ছে, তাও আবার শুকনো শুকনো, ও গলা দিয়ে নামবে কি করে? তারপর আবার বলছে আমি আর মেকআপ ঠুসতে পারলাম না। তুই মেকআপ ঠুসলেও যা লাগবে, তোকে মেকআপ না ঠুসলেও গরিলা লাগবে। চুলটা কেটে আরও বুড়ি লাগছে। যতই ভালো কুর্তি পরে এরকম করে হ্যাঁ ডিজাইন করো না কেন, তোমাকে মোটেও ভালো লাগছে না, বুঝলে তো? তারপরে এসছে, বলছে আমার আজকে লেট হয়ে গেছে। কেন হয়ে গেছে পরে এসে বলবো। কেন লেট হয়েছে? বাবু কি সাথে অশান্তি হয়েছে? বাবুর সাথে কিছু হয়েছে? কি হয়ে গেছে? কেন লেট হয়ে গেছে? ব্লগের মধ্যে বলল কেন লেট হয়ে গেছে, কিন্তু সে কথা বললই না। আবার ওর কোনো দর্শক এসে বলছে আমি নাকি কথা বলতে বলতে কথা হারিয়েই ফেলি। শোনো, এই ব্রেনটার মধ্যে এত কিছু খুপড়ির মধ্যে রাখি, আমার খুপড়িতে তো বিশেষ একটা জায়গা নেই তোমার খুপড়ির মতন, তাই কথা বলতে বলতে হারিয়ে যায় এবং ভুলে যায়। আচ্ছা, যে বিষয়টা আসছে আর কি, তারপরে আসলো, এসে বলল দেখো বুন্দি কা লাড্ডু হ্যাঁ, এ বাবাকে আমি দিয়েছিলাম, বাট বাবাকে দিয়েছিলাম আমি গিলতে ভালোবাসি বলে। বুন্দি কা লাড্ডু আমি ভীষণ প্যার করি, ভীষণ ভালোবাসি বুন্দি কা লাড্ডু। তা আবার ঘিয়ে লাড্ডু, তারও তো আমি অন ক্যামেরায় একটা খাই তোমাদের সামনে, অফ ক্যামেরা আমি 2-3টে খাই গপ্পা গপ করে। বাবুকে একটাও দেবো না, সুগারের নাম করে ওইটাকে একটাও দেবো না। তারপরে বলল খিচুড়ি করব। বাবানের জীবনটাই তো পুরো খিচুড়ি করে দিয়েছে। বর্ষা ভেজা ওয়েদার, যতই বাগান ঘুরে দেখাক সেই বাগান তো দিদিরই বাগান, সে যাই হোক। তাই বলছে যে বাবুর জীবনটা তো খিচুড়ি করে দিয়েছে আমি, তো একটু খিচুড়ি খাওয়াই। সে খিচুড়িরও আবার ইনগ্রিডিয়েন্টস নেই, বাবু আনবে। তারপরে বলল খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, একবারে এলাইক কায়দা। তারপরে বাবু নিজেই বাবু বলেছিল 9:15 থেকে 9:30 আসি, আর বলছে কি না বাবু 9:45 এসেছে। হ্যাঁ বাবু, ওয়াই বাবু ওয়াই? আধ ঘন্টা লেট কেন? আধ ঘন্টা ঠেকে তুমি কি করিয়াছিলে? তো যাই হোক, বাবুকে তার দেখানোর মতন অবস্থায় নেই। আর বললেই বলবে বাবু তো 9:15 ঢোকে, কি দেখাবো? আর বাবু যেইটুকু কথা বলবে মালকে সেইটুকু জড়িয়ে যাবে, আর আমরা খিল্লি করব, আমরা হেসে গুটিবাটি করবো, তাই বাবুকে আর দেখায় না। তো সেই কারণে ওই পাঁপড় ভাজা আর বেগুনি খিচুড়ি, তার সেই সাথে সকালের ওই সব জাবরগুলো ছিল, ওই সব জাবরগুলো দিয়ে খেলো আর কি। আলুর দম টালুর দম আর জোটেনি বাবুর জন্য। যেমন বাবু মাল খেয়ে এসছে, ঠিক করেছে টুকলি, মাল খেয়ে আসলে বাবুকে পানিশমেন্ট দিতেই হবে। তোমার সাথে কেউ না থাকুক আমি আছি, দাও তুমি বেশি করে পানিশমেন্ট দাও বাবুকে, জব্বর পানিশমেন্ট দাও। তো তারপরে যেটা বলছিলাম আর কি, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে তারপরে ওই সব খিচুড়ি খেলে বললো খিচুড়ি খেতে বরাবরই ভালো লাগে, তোমার কি খেতে ভালো লাগে না? তারপরে আসলো, এসে মন কি বাত করছে। আজকে আমার 11:25 হয়ে গেছে। হ্যাঁ,
স্বাভাবিক 9:30 যদি রান্না বসায়, সেই খিচুড়ি কমপ্লিট হবে, সেই বাসন কোসন মাজবে, মানে রোজ তো আর গতনা আসবে না, হ্যাঁ, রোজ পয়সাও দিতে পারবে না, গতনা আসবে না, তো সেই বাসন কোসন মাজবে, তো অবভিয়াসলি দেরি তো হবেই। তা সেটা নতুন কোনো কথা না। এবার যেটা বলছিলাম আর কি, তারপরে বলছে মানুষ, যারা গরিব মানুষ, হ্যাঁ, তারা যারা বড় লোকদের সাথে পারে না, ও যারা গরিব মানুষ, যারা বড় লোকদের সাথে পেরে ওঠে না, তাদের পিছনে বড় লোকরা নাকি পড়ে থাকে, কারণ টাকার জন্যেই। এই যে টাকার কথাটা বললে না, টুকলির খুব চিরিক চিরিক লাগে। তা বলি শোনো, টাকার গরম, টাকার অহংকার বা কিছু আমি তো তোমাকে দেখাতে চাইনি। তুমি আমার ভিডিও দেখো কেন? হে, আমি কি তোমাকে বলেছি কিছু? তুমি নিজে গায়ে মাখতিছো কেন? হ্যাঁ, তোমায় কিছু বলিনি তো আমি। বলেছি তোমায় আমি কিছু বলেছি? তোমায় কিছু বলিনি আমি। তুমি নিজেই গায়ে মেখে নিচ্ছ, প্রথমত। দ্বিতীয়ত, তুমি সাইবার ক্রাইম, সাইবার সেল, সাইবারে যাব, আমাকে কেচ খাওয়াবো, হ্যাঁ, এইসব ভয় দেখাওনি। কোনো একটা মহিলা মরে গেছে, আমার কমেন্ট সেকশানে কেউ একজন ক্যান্সার নিয়ে সেই বিষয়ে আলোচনা করেছিল, সেটা আমার কোনো দোষ ছিল? আমার কোনো হাত ছিল? সে একটা ক্যান্সার নিয়ে বলেছিল যে টুকলির ক্যান্সার হয়ে মরবে, এটা তার বলা উচিত হয়নি, সে কথা আমি বলেছি আমার দর্শককে। তো সেইটা তো আমি না দেখে লাইকটা দিয়ে দিয়েছি, পুরো কমেন্টসটা না পড়ে। তারপরে তুমি সেইটা কমিউনিটিতে ঝুলিয়েছ, হ্যাঁ। তারপরে কোনো একজন মহিলা, সে মৃত্যু হয়ে গেছে, সে নাকি তোমার বন্ধু ছিল, হ্যাঁ, তার সেই ক্যান্সারে নাকি মারা গেছে, তার সাথে আমাকে জুড়িয়েছ তুমি, হ্যাঁ। আবার বলেছ সে যেই সংস্থা আছে ওম না কিছু একটা, মানে কি বলবো, ওইসব ঠাকুর বা ওগুলোকে কি বলে আর কি, ওইসব যাই হোক ভণ্ড সাধুদের মানে ইয়েতে রয়েছে, যেগুলো হয় আর কি, বুঝতেই পারছো তোমরা, দীক্ষা ফিক্ষা নিয়ে বলেছ, সেই তাদের খবর দিয়ে দেবে, তারা আমার ব্যবস্থা নেবে। এইসব বলনি, ছয়রশ্মি, ভয় দেখাওনি। আমিও কেস করতে পারি। সু যখন কেসে ভয় পেয়েছিল, আরে সু তো ওটা অভিনয় করেছিল পয়সা তোলার জন্য, তাই না? আর সুয়ের সেই পরিমাণ হাজবেন্ড সাপোর্ট দিতে পারবে না পয়সা দিয়ে কেস লড়ার জন্য। তুই পারবি তো? সু, ধু, পু, চু সবার কথা বাদ দে, তুই একটা কেস লড়বি, আমাকে জব্দ করবি, তুই পারবি তো? পারবি তো? বল না, কি অভিযোগ জানাবি? আমি তো যাবই না তোমাদের ওখানে, উকিল পাঠিয়ে দেবো, উকিলই পয়সা খেয়ে ডেটের পর ডেট, ডেট পার ডেট, ঠিক আছে? তারপরে ওই কোর্ট থেকে ঢিসমিস হয়ে গেলে আমি আবার আমাদের এখানকার কোর্টে তোকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো। শোন, তোর ওই কী বলে ওদের কথা, ভিউয়ার্সের কথা, তোর ওই কুইনের কথা শোন, বেশি করে শোন। বলি কুইন আর কমেন্টস করে না কেন রে? আর 7 ভাই টেনটেনা একেবারে কি উবে গেল? ওই মালটা অদৃশ্য মাল হয়ে গেল নাকি? হ্যাঁ, কি হয়েছে রে ওর সাথে? আর দেখাচ্ছিস না মানবীর মতন, 7 ভাই টেনটেনা অদৃশ্য, হিপরাও অদৃশ্য, তুই তার বেশি মানে মানুষের সাথে কোনোদিন সম্পর্ক রাখতে পারিস না, তুই এত বড় ছয়রশ্মি। হ্যাঁ, তো বলি কি, ভয় দেখানোর আগে একটু চিন্তা ভাবনা করে নিবি যে আমি কাকে ভয় দেখাচ্ছি, আমি কোন জায়গাটা ভয় দেখাচ্ছি, আদৌ কি আমার ভয় দেখানোটা উচিত নাকি উচিত না। বিশেষ করে কেস কামারির বিষয়, গরিব বড় লোকের বিষয় না, বিষয়টা হচ্ছে একটা তোর মেয়ের বয়সী মেয়ে, বাচ্চা মেয়েকে, তোর থেকে বাচ্চা মেয়েকে তুই ভয় দেখাতে চেয়েছিলিস। সে ভয় পেয়েছিল, এমন নয় যে সে ভয় পায়নি, মানে আমি ভয় পেয়েছিলাম কেসের ব্যাপারটায়। তারপরে আমি বলেছিলাম কন্ট্রোভার্সি করব না, তুই আনন্দ পেয়েছিলিস, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যখন নেমেছো ময়দানে, ছাড়বে কেন, এটা তো তোমার একটা প্রফেশন, দেখা যাক কি হয়। তারপরে আমি
মনের শক্তি জোর বল নিয়ে আবার উঠে পড়ে লেগেছি, মানে ভিডিও করতে। তুই যদি এতই নাটক করিস না, তুই কি বলতো, তুই আর আসিস না মুখ দেখাতে। আমি আর ভিডিও করব না, অন্য কাউকে নিয়ে করব, অন্য কাউকে। আমার অনেক কন্টেন্ট আছে, তাই না? তোমরা সব বড় বড় চ্যানেলগুলো মানুষের কপালে সি লিখে দেবে, সেই সির আর কোনো ব্যাখ্যা হবে না। কোনো দর্শকরা সেইটা মাগুর মাছের মতন গদগদ গদগদ করে মাছের টোপ ফেলে না, সেই গিলবে, পয়সা তুলবা, দর্শকদের কাছ থেকে গিফট নেবে। খুব সিয়ানা না তুমি, খুব সিয়ানা। আর কেউ কিছু বলবে না, সেইটা হবে না, বুঝলি তো? অ্যাকচুয়ালি ভয় খাওয়াতে গেছিলিস, ভয় পাইনি, তাই তোর এত ফোন নাম্বার দেখে এম মুখার্জি এই সেই, কি করিসনি বল, কি করিসনি? দর্শকরা তোকে না খিল্লি করে, হাসে লিটারেলি, বুঝেছিস? ওই তো 2000 ভিউজও হয় না, তার মধ্যে তোর হেটার্সের সংখ্যাই বেশি। আর কিছু তোর সেটিং করা হোয়াটসঅ্যাপে আছে, তারাই একটু দেখতে আসে। তাছাড়া সব 50% তাই, আর 50%-এর বেশি 99% বা 90%, 99 না 90% হেটার্স, বুঝলি? তাই আমার সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো। এখানে গরিব বড় লোকের কথা না। আর মানলাম যে গরিব বড় লোকের যদি ম্যাটার চলেই আসে, তাহলে যখন জানিস যে এখানে পারবি না, তাহলে শুধু শুধু হুমকি চুমকি কেন? হয় ওয়াইটি বাজার থেকে সরে যাও, নয় তুমি তোমার মতন ভিডিও করো, আমি আমার মতন ভিডিও করি, তুমি আমার ভিডিও দেখবে না, তাই না? আমার ভিডিও দেখে দর্শকদের চোখ খুলে যাচ্ছে, তোমার ভিডিওর উপর এফেক্ট পড়ছে, সেই জন্য তো মন কি বাত করতে তো চলেই আসে। আর পয়সা নেই কেন বলছিস? তুই তো একটা স্কুল টিচার ছিলিস, তুই তো প্রচুর টাকা কামিয়েছিস, রোজগার করেছিস, হোম ডেলিভারি করেছিস। এখন দিন আনি দিন খায়ের গল্প শোনাচ্ছ যাতে একটা এসি ঢুকে যায়? কুমিরে কান্না কাঁদতে বসেছ তুমি এসি ঢোকানোর জন্য? চালাকি, খুব চালাকি, যে এই কান্না কাঁদবো আর দর্শকরা আমাকে ভালোবেসে। এই বন্তরা না কি আছে, তোমরা সবাই জানো বন্তরা, এ দিয়ে বুঝতেই পারছো কার কথা বলছি। এই মহিলাটা কত বড় ছয়রশ্মি, আমার এখানে কমেন্টস করেছিল যে ওকে এই জিনিস দিয়েছে, ওই জিনিস দিয়েছে, আবার অন্য নাম আইডি করে বলছে আমি বন্তরা তোমার কাছে চলে এসেছি। তুমি বন্তরা না, তুমি একটা মন্থরা, মন্থরা ভিউয়ার্স। এসো আমার এখানে মন্থরা কমেন্টস করতে। যাই হোক দর্শক বন্ধুরা, এখানে গরিব বড়লোক বলে টুকলি এখন মানে জিনিস হাতানোর বা আদায় করার একটা ফোন দিয়ে এঁটেছে, ন্যাকা কান্না করতে বসেছে। তো মানুষের সাথে লড়বার আগে এটা ভাবতে হবে, আমি যাকে শত্রু মনে করছি সে তো আমার থেকে শক্তিশালীও হতে পারে। আমি কি করে ভাববো যে সে দুর্বল? তাকে দুর্বল ভেবে আমি লড়তে যাব, সে তো আমার থেকেও বেশি শক্তিশালী হতে পারে। তাই সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের সাথে নেগেটিভ থিঙ্কিংটা রাখাটাও খুব জরুরি, তাহলেই কিনা কোনো যুদ্ধতে তুমি ইজিলি জিতে যাবে। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।